ক্রাইম যখন করবে মানুষ, তাদের ট্রেস কিন্তু কোথাও না কোথাও আপনার থেকে যাবে। যাদের বৈধ কাগজপত্র রয়েছে তাদেরকে তাহলে অ্যারেস্টই বা করলো কেন? তার তো বৈধ কাগজপত্র রয়েছে। কোন স্ট্যাটাসে আছেন। এখন এমনও হতে পারে যে আপনার হয়তো তার স্ট্যাটাসটা হয়তো আপনার ভালনারেবল একটা পজিশনে আছেন। উনি হয়তো ভিসা আছে, কিন্তু দেখা গেল যে আপনার ওনার কোম্পানি বন্ধ। ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও যখন কোন পরিস্থিতিতে আপনার মানুষ এইভাবে লরিতে করে অন্য আরেকটা দেশে চলে যাচ্ছে। ২৩ জন বাংলাদেশিকে ডোভার সীমান্তে কেন্টের একটি এলাকা থেকে আসলে ন্যাশনাল ক্রাইম এজেন্সির অভিযান পরিচালনা করে একটি লরি থেকে ২৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে এবং তারা আসলে সীমান্ত পথ দিয়ে গোপনে লরি দিয়ে ফ্রান্সে চলে যেতে চেয়েছিল এবং এর সাথে সংঘবদ্ধ একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ এবং এই চক্রটি এবং উদ্ধারের সময় তাদেরকে যখন গ্রেপ্তার করা হয় ২৩ জনের মধ্যে ২২ জনেরই বৈধ কাগজপত্র ছিল। সাধারণত এই ধরনের ক্ষেত্রে আমরা দেখি যে যাদের বৈধ কাগজপত্র থাকে না বা ওভারস্টেয়ার হয়ে যায় তারা আসলে ডোভার সীমান্ত দিয়ে যায়। আপনার আসলে একটু বিশ্লেষণ আমরা জানতে চাই যে এই বৈধ নাগরিকরা কেন তাহলে যুক্তরাজ্য ছাড়ছে? অবস্থাটা কি আসলে? জি, তানভীর ভাই, এই নিউজটা কিন্তু আজকের আমি বলব ওয়ান অফ দ্য হট নিউজ কিন্তু ইমিগ্রেশনের ক্ষেত্রে। এবং এই বৈধ সাধারণত দেখা যায় আপনি যেটা বললেন যে সাধারণত আপনার যাদের কাগজপত্র নাই তারা হয়তো অন্য কোনো দেশে চলে যায়, ফ্রান্সের কোনো একটা দেশে গিয়ে হয়তো কাগজপত্র করার চেষ্টা করে। কিন্তু এই আজকের যে নিউজটা কিন্তু কমপ্লিটলি এক্সেপশনাল একটা কেস, যেখানে ২৩ জনের মধ্যে ২২ জন হচ্ছে আপনার বৈধ কাগজপত্র নিয়ে আছেন এবং তারা এই ইউকে থেকে বৈধ কাগজপত্র সহ এবং আইনের ভাষায় যদি বলি যে ইমিগ্রেশন স্ট্যাটাস যাদের রয়েছে তাদেরকে আমরা কিন্তু যেতে খুব কম সংখ্যক মানুষকে আমরা দেখেছি যাদের বৈধ কাগজপত্র আছে তারা লরিতে করে, হ্যাঁ তারা যেতে পারে ভিজিট ভিসা নিয়ে বা অন্য যে কোনো ভিসা নিয়ে যেতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। কিন্তু লরিতে করে কাগজপত্র সহ ব্যক্তির সংখ্যা কিন্তু আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে খুবই কম। এটা ডেফিনেটলি এক্সেপশনাল এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশিরা কেন চলে যাচ্ছে এখান থেকে, বিকজ এটা বাংলাদেশির ক্ষেত্রে না, আজকে হয়তো বাংলাদেশিরা একটা লরি ধরা পড়েছে, কিন্তু এই যে সংঘবদ্ধ চক্র রয়েছে আপনার, এই চক্র রেগুলার বেসিসে কিন্তু আপনার নিয়ে যেমন আসছে ওপার থেকে ডোবার থেকে, আবার ক্যালাইস থেকে ডোবারে, আবার ডোবার থেকে ক্যালাইসে কিন্তু নিয়েও যাচ্ছে। সো এটা ডেফিনেটলি একটা চক্র এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সি যেটা বলেছে যে হ্যাঁ তারা এই সংঘবদ্ধ চক্রকে ধরতে পেরেছে এবং ধরার পরে যে একজন ইয়ে ছিল তাকে হয়তো রেখে বাকিদেরকে আপনার পুলিশের কাছে হস্তান্তর করেছে। এখানে একটি বাড়ি থেকে ৩০,০০০ পাউন্ড ক্যাশ জব্দ করার কথাও বলছে পুলিশ। এটা হচ্ছে যে ডেফিনেটলি তারা যেহেতু ৫ জনকে অ্যারেস্ট করতে পেরেছে, লরি ড্রাইভারকে অ্যারেস্ট করেছে, উনি একজন রোমানিয়ান ন্যাশনাল ছিলেন এবং এর সাথে যারা জড়িত, যারা ট্যাক্সি করে আপনার ডোবারে হয়তো নিয়ে গেছে, ওখান থেকে লোকদেরকে আবার লরিতে করে পার করে আপনার ওপারে হয়তো দিয়ে আসতো। তো এই যে আলটিমেটলি হয় কি যে সংঘবদ্ধ চক্র যখন আপনার ধরা পড়ে তো তাদের সবকিছু আপনার সার্চ করা হয়, তাদের বাসা বাড়ি সবকিছু। তো আলটিমেটলি দেখা গেছে যে আপনার এই লেনদেনগুলি তো অবৈধ লেনদেনের ক্ষেত্রে আপনার জড়িত হচ্ছে মানি লন্ডারিং, ক্যাশ জড়িত থাকবেই। সো এরা তো আর ব্যাংকে লেনদেন করবে না। সো এই যে বিষয়গুলো, এইগুলির কারণে তারা ইজিলি এখান থেকে আপনার ইনভেস্টিগেশন করে হয়তো বের করতে পারছে কার মাধ্যমে এখানে এসেছে, ইজিলি বের করে ফেলছে যে কাকে কত টাকা দেওয়া হয়েছে, টাকা কিভাবে কার কাছে দেওয়া হয়েছিল, হয়তো তার সার্চ করে বের করতে পেরেছে। সো এটাই হয়েছে বিষয়টা। তো আলটিমেটলি আপনার ক্রাইম যখন করবে মানুষ, তাদের ট্রেস কিন্তু কোথাও না কোথাও আপনার থেকে যাবে। সো দিস ইজ হাউ ইনভেস্টিগেশন টিম ফাউন্ড আউট। এন্ড
অবৈধ বা মানে বৈধ কাগজপত্র নেই তাদের আসলে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যায়, তাই তো? কিন্তু যাদের বৈধ কাগজপত্র রয়েছে তাদেরকে তাহলে অ্যারেস্টই বা করলো কেন? তার তো বৈধ কাগজপত্র রয়েছে। বা এখন কি না, তাদের ফিউচার তাদেরকে ইমিগ্রেশনে কি কোনো সমস্যা হবে? না, তাদের ক্ষেত্রে অবভিয়াসলি দেখতে হবে এখন থেকে কোন স্ট্যাটাসে আছেন। এখন এমনও হতে পারে যে আপনার হয়তো তার স্ট্যাটাসটা হয়তো আপনার ভালনারেবল একটা পজিশনে আছেন। উনি হয়তো ভিসা আছে, কিন্তু দেখা গেল যে আপনার উনার কোম্পানি বন্ধ। উনার হয়তো ইউনিভার্সিটিতে হয়তো যাচ্ছে না, ছাত্র থাকতে পারে। সো বিভিন্ন সিচুয়েশন, এখন প্রত্যেকটা মানুষের অ্যাসাইলামের ক্ষেত্রে ইয়ের ক্ষেত্রে যেমন ভিন্ন রিজন রয়েছে, ঠিক তেমনি আপনার প্রত্যেকটা আপনার ইমিগ্রেন্টের সিচুয়েশন কিন্তু ভিন্ন। অ্যান্ড দেয়ারফর তাদের অবভিয়াসলি আপনার প্রত্যেকের সার্কামস্টেন্সেস একজনের আরেকজনের সাথে মিলবে না। তো একজন হয়তো স্টুডেন্ট থাকতে পারে, একজন কেয়ার ওয়ার্কার থাকতে পারে, একজন স্টুডেন্ট হয়তো এখানে এসেছেন, তার ভিসা ছিল, তিনি হয়তো ইউনিভার্সিটিতে যাচ্ছেন না, এরকম পজিশন হতে পারে। তো এটা প্রত্যেকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করার পর হোম অফিসে তো দেখবে। তাদেরকে আপনার আপাতত মনে হয় পুলিশ স্টেশনে রাখা হয়েছে, হয়তো বা তাদেরকে তাদের সবকিছু চেক করে হয়তো ছেড়ে দিতে পারে। কিন্তু যার ভিসা নাই তাকে তো ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে এবং তাকে যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন উনি না করার সুযোগ থাকে, অবভিয়াসলি ডিটেনশন নিয়ে তারপরে যে আপনার রিমুভাল প্রসেসটা শুরু হয়ে যাবে। সো এটা আমি যে বিষয়টা এখান থেকে মানে বলতে চাচ্ছি প্রিয় দর্শকদের, সেটা হচ্ছে যে আপনার ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও যখন কোন পরিস্থিতিতে আপনার মানুষ এইভাবে লরিতে করে অন্য আরেকটা দেশে চলে যাচ্ছে, আপনাকে অবশ্যই বুঝতে হবে যে বর্তমানে এখানকার ইমিগ্রেশন আইনের যেই হার্শ যে একটা সিচুয়েশন, এর কারণেই কিন্তু তারা বাধ্য হয়েছে। তারা হয়তো বুঝতে পেরেছে যে তাদের যদিও এখন এই মুহূর্তে হয়তো ভিসা আছে, অদূর ভবিষ্যতে হয়তো তারা এখানে হয়তো থাকতে গেলে যে সকল প্রবলেম গুলো ফেস করবে, ওইটার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে তারা হয়তো চলে যেতে চেয়েছে ফর সাম রিজন। আর অবভিয়াসলি আপনারা দেখেছেন যে ইভেন অ্যাসাইলাম ক্লেমের ক্ষেত্রেও অনেকগুলো পরিবর্তন গভর্নমেন্ট যে প্ল্যান গুলো করেছে আপনার হোয়াইট পেপার পাবলিশ হওয়ার পর। সো ডেফিনেটলি এটার ইম্প্যাক্ট তো রয়েছে। আপনার এখন যেমন 5 ইয়ার্সকে 10 ইয়ার্স করার ক্ষেত্রে অনেকগুলো আপনার এই যে প্রপোজাল এসেছে। আপনার কেয়ার ভিসার ক্ষেত্রে যারা আসবেন 5 বছর থেকে 15 বছর করার যে প্ল্যানটা আপনার গভর্নমেন্ট করেছে, কনসালটেশন চলছে।